আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি সানি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে আড়ং। বাংলাদেশে শোরুম আড়ং হয়তো সকলেই চেনেন। আর ওনাদের একটা নতুন সিস্টেম বের করছে ওনারা ওনাদের প্রোডাক্ট কিনলে আপনি ব্যাগের জন্য ওনাদের আলাদা 40 টাকা পেমেন্ট করতে হবে। ভাই, আড়ংয়ের মতো আরও বড় বড় বাংলাদেশে অনেক শোরুম আছে, যেমন আপনার আর্টিস্টি, রিচম্যান, তারপরে লুবনান, এক্সটাসি, তারপরে ফ্রিল্যান্ড, এই টাইপের অনেকগুলা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আবার বাংলাদেশে অনেক দামি দামি পারফিউমের দোকানও আছে, যেখানে আপনার পারফিউমের সাথে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেওয়া হয়। আর্টিস্ট, এক্সটাসি, এরা তো অনেক সুন্দর পশ টাইপের ব্যাগ, শপিং ব্যাগ দেয়। তো যাই হোক, আমাদের এটা পুরাতন কালচার, আমরা এটা দেখতে দেখতে বড় হয়েছে আমরা আপনারা সবাই। তো আড়ং এইবার এই ধরনের নতুন একটা সিস্টেম বের করছে যে এদের ব্যাগের জন্য আপনার আলাদাভাবে 40 টাকা দিতে হবে। তো গতকালকে রুমিন ফারহানা উনি ওনার মায়ের জন্য কিছু কেনাকাটার পরে, তো উনি যখন ব্যাগ চেয়েছে ওনাকে 40 টাকা ওনার কাছে দাবি করা হয়েছে। তো উনি প্রতিবাদ স্বরূপ উনি ব্যাগ না কিনে উনি হাতে করে প্রোডাক্ট নিয়ে বেরোয় আসছে। এই স্ট্যাটাসটা দিছে ওনার পার্সোনাল সেক্রেটারি, যে তার প্রোফাইলে, ওটা দেখে আমি বলতেছি। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে রুমিন ফারহানের কি 40 টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। 100% আছে। উনি আমাদের আপনাদের সকলের চোখ খোলার জন্য উনি সুন্দর একটি উপায়ে প্রতিবাদ করছে। তো আমি চাই ভাই, আপনারা যারা আছেন, যদি মন চায় আমার ভিডিও শেয়ার করেন, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু না শেয়ার করেন সমস্যা নেই, কিন্তু আপনারা প্রতিবাদটা করেন, লিগেলের সাথে আপনারা প্রতিবাদটা করেন। আর এইসব ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন, যদি আমার ভিডিও দেখেন, আপনাদের নজরে কোনোভাবে পড়ে বা আপনাদের কানে যায়, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আড়ংয়ের ওই অদ্ভুত আচরণের জন্য আপনারা কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেবেন। এটা এক প্রকারের আমার কাছে অযৌক্তিক এবং মানে অসুস্থ টাইপের একটা সিদ্ধান্ত মনে হচ্ছে আড়ংয়ের এটা চেঞ্জ করা উচিত। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আর আমার কোনো ভুল থাকলে আমাকে বলবেন। আল্লাহ হাফিজ।